মুসলিম নেতা কতদিন আর কালো সানগ্লাস পরে থাকবে? এবার সানগ্লাসটা খোলো, চোখ দিয়ে সুন্দরভাবে পৃথিবীটা দেখো। তোমার মুসলমান ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে। তোমার ভাই বোন আজ আকাশে ওড়ে বোমার সাথে। তোমার ভাই বোন যেখানে আছে সেখানে তাদের কবর হয়ে যাচ্ছে, তাদের জানাজা হচ্ছে না। হাজারো ফিলিস্তিন ভাই বোনদের শরীরে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। হাজারো ছোট্ট ছোট্ট শিশুদেরকে জানোয়ারের মতো গুলি করে হত্যা করতেছে ইসরায়েল। এখন কি তোমরা বিশ্বের বড় বড় মুসলিম নেতা চুপ করে থাকবে? বড় বড় সৌদি শেখরা, দুবাই বলেন, কাতার বলেন, তারা এখনো নারী নিয়ে মগ্ন আছে। তারা এখনো তাদের নেশা কাটে নাই। ক্ষমতার নেশা, টাকার নেশা, নারীর নেশা। তাদের ভাই বোনদেরকে গুলি করে হত্যা করতেছে। পৃথিবী থেকে একটা মুসলিম দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে। আর আমরা মুসলিম বড় বড় আমাদের মুসলিম নেতারা তারা এখনো ঘুমিয়ে আছে, তাদের ঘুম ভাঙে নাই। একটা মুসলিমকে বিনা কারণে মারা মানে পৃথিবীর সকল মুসলিমকে মারা। হাজার হাজার মুসলমানদের গুলি করে হত্যা করতেছে। হাজার হাজার মাকে, বোনকে গুলি করার সুযোগ নেই, তাদেরকে গুলি করে হত্যা করতেছে। আর আমাদের বিশ্বের মুসলিম আমাদের বড় বড় নেতারা এখনো ঘুমিয়ে আছে, তাদের ঘুম ভাঙে নাই। এত তাড়াতাড়ি ছাড় পেয়ে যাবে না তোমরা, বলতাছি। এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে তোমার। তোমার ক্ষমতা থাকার পরও তুমি মুসলমানদের পাশে দাঁড়াও নাই। তোমার অস্ত্র থাকার পরও তুমি ফিলিস্তিনের পাশে দাঁড়াও নাই। তোমার সম্পদ থাকার পরও তুমি ফিলিস্তিনকে সাহায্য করো নাই। তোমার খাবার থাকার পরও তুমি খাবার অবস্থায় করছো, কিন্তু ফিলিস্তিনকে দাও নাই। তোমার আজ যদি ফিলিস্তিনে খাবার পাঠাতে হয়, তোমার আমেরিকার অনুমতি নেওয়া লাগে। ফিলিস্তিনে খাবার পাঠাতে হলে ইসরায়েলের অনুমতি নেওয়া লাগে। তাহলে তোমরা কিসের মুসলিম দেশ হলা? কিসের মুসলিম হলা? তোমরা তো আসলে কাপুরুষ। বীর প্রস্তুত ছিল আগের মুসলমানরা। বর্তমানে যে 200 কোটি মুসলিম আছে তার মধ্যে 90% কাপুরুষ। তারা মৃত্যুকে ভয় পায়। তারা বিজয় আনতে জানে না। মাথা নত করে পরাজয় বরণ করে নিতে শিখছে। 200 কোটি মুসলিম থাকার পরও ইসরায়েল কিভাবে পারে আমাদের কলিজার টুকরা ভাই বোনদেরকে গুলি করে হত্যা করতে? ইসরায়েল কিভাবে পারে ফিলিস্তিনদেরকে রাস্তাঘাটে যেখানে খুশি সেখানে গুলি করে হত্যা করতে? আমরা 200 কোটি মুসলমানকে এখনো কি হাতে চুরি করে বসে থাকবো? আমরা সাধারণ জনগণ, আমাদের কিছু করার ক্ষমতা নাই। আমরা প্রতিবাদ করতে পারি, আমরা দোয়া করতে পারি। এই জায়গায় দোয়া করলে কাজ হবে না। এই জায়গায় মাঠে যুদ্ধ নামতে হবে। যুদ্ধ নামে আল্লাহ কিছু দোয়া করতে হবে। ঘরে ঘরে বসে বিবিকে নিয়ে নাইট ক্লাবে গিয়ে বড় বড় শেখেরা বড় বড় হোটেল যে বারে যে নাচবার দোয়া করবা আর ফিলিস্তিন রক্ষা হয়ে যাব। মাঠে নামতে হবে, যুদ্ধের পরিস্থিতি নিতে হবে। মাঠে নেমে আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিজয় এনে দেওয়ার মালিক আল্লাহ। তোমরা আর বড় বড় মুসলিম নেতারা ঘুমিয়ে থেকো না। পৃথিবীতে 50টা মুসলিম দেশ থাকার পর যদি একটা মুসলিম দেশকে রক্ষা করতে না পারি, তাহলে আমরা কাপুরুষ ছাড়া কি বীর পুরুষ? এখনো তোমরা বীর পুরুষের দাবি করবা? এখনো সময় আছে। প্রত্যেকটা মুসলিম দেশের বড় বড় নেতারা তোমাদের যা আছে তা নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াও। অস্ত্র নিয়ে তোমাদের ধন সম্পদ, খাবার, বস্ত্র, পানি যা আছে তা নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াও। এই হিসাব আল্লাহর কাছে তোমার দেওয়া লাগবে। তোমার ক্ষমতা থাকার পর, তোমার অস্ত্র থাকার পর, তোমার খাবার থাকার পর কেন তুমি ফিলিস্তিন পাশে দাঁড়াওনি? এই হিসাব না দেয় বন্ধু, পৃথিবীর কোন মুসলিম জান্নাতে যাইতে পারবে না। বর্তমানে যারা বেঁচে আছো বড় বড় নেতারা, তোমরা ভেবো না তুমি নামাজ পড়ে জান্নাতে যাবা গা। আর তোমার মুসলমান ভাইদেরকে পাখির মধ্যে গুলি করে হত্যা করবে। তোমার মুসলিম দেশের ভূখণ্ড তারা ছিনিয়ে নেবে। তোমার আলাকসাকে, মুসলিমদের প্রথম কেবলাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তারা একটা মুসলিম দেশ পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করতেছে। আর তোমরা এখনো নাচ গান নিয়ে ভিজে আছো, টাকা পয়সা নিয়ে ভিজে আছো, দেশ উন্নত করা নিয়ে ভিজে আছো। যদি পৃথিবীতে যদি মুসলিম দেশে একটা পরাজিত হয়, যদি ফিলিস্তিন পরাজিত হয়, তুমি ভেবো না শুধু ফিলিস্তিন পরাজিত হবে। বিশ্বের 50টা প্রত্যেকটা মুসলমান পরাজিত হবে। পৃথিবীতে 200 কোটি মুসলিম থাকলে 200 কোটি মুসলিম পরাজিত হবে। এই যুদ্ধ শুধু ফিলিস্তিন একার নয়, প্রত্যেকটা মুসলমানের যুদ্ধ, ইসলামের যুদ্ধ, কোরআনের যুদ্ধ। ফিলিস্তিন আমাদের রক্ষা করতে হবে। ফিলিস্তিন মুসলমানের প্রথম কেবলা, সে কেবলার উপরে
ইসরায়েলের দানবগুলা হামলা করেছে